আসসালামু আলাইকুম। আজকে DJI Neo 2 যে ড্রোনটা আছে সেটার প্যাক সাইজ কি আছে, এটা কিভাবে, এটার ড্রোন পরিচিতি, ব্যাটারি, কন্ট্রোলার সহ সবকিছু, এবং বিগিনার হিসেবে কিভাবে শুরু করতে হয় থেকে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো আমরা একটা ভিডিওতে জানবো। তো আমরা শুরু করি। যে ব্যাগটা দেখতেছেন, এই ব্যাগটা প্যাকের সাথে থাকে না, এটা পরবর্তীতে কিনতে হয় আলাদাভাবে। তো DJI Neo 2 টোটাল 4টা প্যাক হয়। এক নাম্বার যে প্যাক, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাক, সেটাতে শুধুমাত্র থাকবে আমাদের এই ড্রোনের সাথে এটা থাকবে না, এবং শুধুমাত্র এটা বাদ দিয়ে মাত্র এতটুকু থাকবে, একটা ব্যাটারি সহ এই ড্রোনটা পাবেন। এবং এর সাথে আপনারা পাবেন হচ্ছে কিছু কেবল, আর হচ্ছে কিছু কাগজপত্র। দ্বিতীয় যে প্যাকটা আছে, এই প্যাকের সাথে এই যে জিনিসগুলো আছে সেগুলোর সাথে আপনারা পাবেন একটা ব্যাটারি হাব। এখানে টোটাল 2টা ব্যাটারি থাকবে, এবং তৃতীয় ব্যাটারিটা হচ্ছে ড্রোনের সাথে থাকে, টোটাল 3টা। 3 নম্বর যে প্যাকটা, সেটার সাথে এই সব কিছুই থাকবে, সাথে একটা RCN3 কন্ট্রোলার থাকবে। আর এর সাথে আপনারা পাবেন, অর্থাৎ ড্রোন থেকে ভিডিও ডাউনলোড করার জন্য একটা কেবল পাবেন, C2C কেবল। এর সাথে আপনাদের একটা লাগবে একটা চার্জার। এটা বিভিন্ন চার্জারই আপনি দিতে পারেন, 33 থেকে শুরু করে 45, 65 ওয়াটের। এটা 65 ওয়াটের একটা চার্জার। আর সাথে ব্যাগ একটা বাইরে থেকে কিনতে হবে। ব্যাগের ভেতরে জিনিসগুলো খুব সুন্দর মতো রাখা যায়, না হলে এগুলো ভেঙে যেতে পারে হয়তো। তো আমরা একদম ড্রোন পরিচিতি যদি শুরু করি প্রথম থেকে, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড। এটাতে 4টা প্রোপেলার আছে, পাখাগুলোকে প্রোপেলার বলে। এর উপরে একটা ক্যামেরা আছে, নিচে একটা ক্যামেরা আছে, এগুলো মূলত সেন্সিং এর কাজ করে। এবং এই যে উপরের যেটা আছে, এটা খোলা যায়, তবে এটা নতুনদের জন্য না খোলাই ভালো। আচ্ছা, ড্রোনের যেটা সম্মুখভাগ আছে, সেখানে 2টা স্ক্রিন আছে। একটা হচ্ছে এখানে এলইডি স্ক্রিন, এটাতে যে মোডগুলো আছে সেগুলো এখানে দেখা যাবে, এবং এই পাশে হচ্ছে সেন্সর, সামনের সেন্সর এবং লাইটের সেন্সর, যেটা দিয়ে উচ্চতা বা অমনি ডিরেকশনাল যে অ্যাভয়েডেন্সগুলো আছে সেগুলো দেখা যায়। এই ক্যামেরা দিয়ে উপরের কোনো কিছু আছে কিনা সেটা দেখবে, এবং নিচের ক্যামেরা দিয়ে নিচের কোনো কিছু আছে কিনা সমস্যা সেটা দেখবে, এবং সামনেরটা দিয়ে সামনের সেন্সিংটা দেখবে। দুই পাশের কোনো সেন্সিং নেই, অর্থাৎ দুই পাশে কিন্তু আঘাত হানলেও হানতে পারে। তো ড্রোনটা চালু করার সময় আমরা প্রথমে এই যে এটা এই দিকটা নিচের দিকে থাকবে, এবং এটা একটু চাপ দিয়ে এই লকগুলো লাগাতে হবে। এটা একটু শক্ত টাইপের, এরকম করে খোলা যায়। এবং এটা 2 অ্যাক্সিস গ্যাম্বল, অর্থাৎ এদিকেও ঘুরবে এবং এই উপরের নিচেও চলতে পারবে আর কি। ড্রোনের বাটন যদি আমি বলি, উপরে তো এটা হচ্ছে ব্যাটারি, নিচে কোনো কিছু নেই। এটা হচ্ছে মাটিতে বা প্যাডে বসানোর জন্য জায়গা। এবং এর যদি আমি এদিক দিয়ে ধরি, এর ডান সাইডে কোনো বাটন নাই। আমি যদি বাম সাইডে বলি, বাম সাইডে টোটাল 3টে বাটন আছে। একটা হচ্ছে ওকে বাটন, এই যে লাল বাটনটা আছে এখানে, এবং এটা হচ্ছে ফাংশন কি বলে, এগুলো আমরা পরে আস্তে আস্তে দেখাবো। এবং এটা খোলা যায় এই মোটামুটি। আচ্ছা, উপরে যে বাটনটা আছে এটা হচ্ছে আমার একটা, আমি যদি ক্লিক করি তাহলে ব্যাটারির কত পার্সেন্ট আছে চার্জ সেটা দেখা যায়। এবং অন করার জন্য একটা টিপ দিয়ে সাথে সাথে আমি একটা লং প্রেস ধরব, কিছুক্ষণের মধ্যেই প্রপেলারগুলো নড়বে, বোঝা যাবে, এবং একটা সাউন্ড হবে, এই সাউন্ড দিয়ে বোঝা যাবে
যে ড্রোনটা চালু হয়েছে এবং ক্যামেরাটা রোটেট করে গিম্বল দেখাবে। অফ করার জন্য সেম জিনিস, আমি একবার টিপ দিয়ে একবার লং প্রেস করব, কিছুক্ষণের মধ্যে জিনিসটা অফ হয়ে যাবে। আমি যদি ব্যাটারি খুলতে চাই, ব্যাটারি খোলার জন্য এই দুই পাশে আমার টিপ দিয়ে ধরতে হবে, টিপ দিয়ে ধরার পরে এইভাবে খুললেই হবে। এবং লাগানোর সময় সেম, এই পাশে জাস্ট আমি বসাবো, এখানে ছোট্ট একটা লক আছে, এই লকের ভেতরে এইটা দিতে হবে। দেওয়ার পরে আমি প্রথমে একটু দিলাম, দিয়ে পাশে বসে আস্তে এরকম করলেই এটা জয়েন হয়ে যাবে। এটা খোলার জন্য আমাদেরকে এখানে যে স্ক্রু ড্রাইভার দিয়েছে, সেই স্ক্রু ড্রাইভার এটা আমি অবশ্য খুলি না, এটা না খুললেও হয়, এটা জাস্ট হালকা করে, এটা একদম খুলে ফেলে দেওয়ার দরকার নেই, স্ক্রুগুলা অল্প একটু করলেই, জাস্ট একটু ঢিলা করে নিলাম আর কি। এই স্ক্রুগুলো বের হয়ে আসবে না, শুধুমাত্র হালকা ঢিলা করলেই হবে। এরকমই থাকবে, এটা পড়বে না, এরকমই থাকবে। আমি চার্জ যদি দিতে চাই তাহলে কিন্তু এই দিক দিয়ে চার্জ দিতে পারবো, বা ডাটা কেবল দিয়ে আমি এদিক দিয়েই নিতে পারবো। আবার এটা খোলার দরকার নেই, কারণ এখানেও সি কেবল আছে, আমি এটা লাগানো অবস্থায় এখান থেকেও আমি চার্জ দিতে পারবো। তো আমি এটা লাগাই রাখি। দিয়ে আমি এখানে স্ক্রুটা লাগাই দিলাম। এটা বেশি জোড়াজোড়ি করার দরকার নেই, যেখানে গিয়ে আমার থামতেছে সেখানেই শেষ। এই ট্রান্সমিটারটা এখানে এন্টিনা আছে, এন্টিনা দুটা রাবারের, এটা নর্মালি রাখলে দীর্ঘদিন পরে হয়তো ভেঙে যেতে পারে, আমার মনে হয় ব্যাগ ব্যবহার করার জন্য ভালো। তবে এই ট্রান্সমিটারটা শুধুমাত্র আপনি কম্বো প্যাকে পাবেন। যদি আপনি প্রথম দুইটা প্যাক কেনেন, অর্থাৎ শুধু ড্রোন বা শুধু ব্যাটারির যে প্যাকটা আছে সেটার সাথে কিন্তু এটা থাকবে না। এবং সেক্ষেত্রে আপনি অন্য কোনো কন্ট্রোলারের সাথে এই কন্ট্রোলার বা অন্য যে কোনো কন্ট্রোলার সেখানে কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন, এবং বেশি দূরত্ব উঠবে না, বেশি দূরেও যাবে না, শুধুমাত্র মোবাইলের যে রেঞ্জ আছে সেটা দিয়ে এটা করা যাবে। তো এইটা হচ্ছে আমার ড্রোনের পরিচিতি। আচ্ছা, আমি যদি ড্রোনটা অন করে দেখাই, একবার লং প্রেস করলাম, একটা শব্দ হবে এবং এখানে আমার এটা কিন্তু এখানে কি মুডে আছে সেটা দেখা যাবে। আমি যদি এই যে এখানে চেঞ্জ করে দিই, এখানে যদি আমি বাটন যদি এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, সার্কেল, ড্রোনি, সেলফি শট, ফলো, রকেট, এগুলা আস্তে আস্তে এখানে চেঞ্জ হবে। এই মোটামুটি এগুলো এটা খোলা যায়, এটা খোলা যায় উপরেরটা, এবং সেক্ষেত্রে একটু ফ্লাই বাড়বে, ফ্লাই টাইম বাড়বে। আর আমার মনে হয় যে যারা বিগিনার আছে তাদের এটা খোলার দরকার নাই, কারণ সেফটি ফার্স্ট এখানে। আমি যদি ব্যাটারির কথা বলি, ব্যাটারি এখানে তিনটা আছে, আমি এটা বন্ধ করে দিতেছি। ক্যামেরা ঘুরে দেখবে আর কি যে লাস্ট লোকেশন কোথায় আছে। ব্যাটারি প্যাক, এটা ব্যাটারি খোলার জন্য আমি জাস্ট এই পাশ থেকে এরকম করব, এখানে কোনো ক্লিক দেওয়ার দরকার নেই, কারণ এই জায়গাতে কোনো হচ্ছে লক সিস্টেম নাই। লাগানোর জন্য ঠিক সেমভাবে আমি এখানে বসালাম, বসে এরকম করলাম, সবগুলোই একই ব্যাটারি। আচ্ছা, এখানে আমি যখন ব্যাটারি লাগানো থাকবে তখন আমি যদি এখানে টিপ দিই একবার, তাহলে চার্জ কতটুকু আছে সেটা দেখা যাবে।
এখানে যেমন হচ্ছে 50%-এর মতো আছে, এখানে হচ্ছে আমার 100% আছে। যদি আমি এটার সামনে বাম পাশে এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে USB-C কানেকশন, যদি আমি চার্জ দিতে পারবো। এটা হচ্ছে ফাস্ট চার্জিং সাপোর্ট করে, এবং সরাসরি যদি আমি এখানে চার্জ দিই তাহলে এখানেও চার্জ হবে, কিন্তু এটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে না। ফাস্ট চার্জিং সাপোর্ট করতে গেলে অবশ্যই এরকম একটা ব্যাটারি প্যাক লাগবে। এর পাশে একটা ইন্ডিকেটর আছে যে এটা চার্জিং হচ্ছে কিনা, এখানে পাওয়ার নিতেছে কিনা সেটা, এবং এখানে একটা পাওয়ার বাটন আছে সরাসরি ম্যানুয়াল বাটন, সেখানে যদি আমি ক্লিক করি তাহলে এই দুটো একসাথে দেখাবে যে কত % চার্জ আছে। এগুলো আলাদা আলাদাভাবেও দেখানো যায়, কিন্তু এটা দেখতে গেলে একসাথে আমার দেখাবে, এবং সেক্ষেত্রে ফাস্ট চার্জিংটা অ্যাপ্রুভ হবে। এর পেছনে কিছু নেই, রাবার প্যাড কিছুটা আছে, সামনে ডিজে লোগো আছে, এই তো। এবার আসি হচ্ছে কন্ট্রোলারের বিষয়ে। কন্ট্রোলার RCN3 কন্ট্রোলার। এটা কন্ট্রোলার যদি আমি সামনে থেকে এভাবে ধরি, এখানে লেফট বাটন, এটা রাইট বাটন, জয়স্টিক। এই জয়স্টিকের এগুলো খোলা যায় এবং এগুলো খুলেই থাকে, এগুলো এখানে এখানে লাগাইতে হয়। এইভাবে থাকবে। তো আমি এখন যদি বাটনগুলো পরিচয় দিই, এটা জয়স্টিক, এটা আমি সবসময় লাগাই রাখি। এটা লাগানোর সিস্টেম হচ্ছে, এখানে আমি যদি ঘুরাই, যেখানে গিয়ে আটকিবে সেখানে, একদম জোরাজোরি করার কিছু নেই, সামান্য অল্প একটু চাপ দিলেই হবে। দিলাম, শেষ। এখন এটা যে কোনো দিকে ঘুরবে। এর পেছনে হচ্ছে USB-C চার্জ দেওয়ার জন্য পেছনে একটা যে সাউন্ডটা বের হয়ে আসবে এখানে, আর এটা সামনে পেছনে সব দিকে ঘোরানো যাইতেছে। এটা এখানে একটা বাটন আছে, এখানে একটা আছে, এই তো এগুলো। এটা হচ্ছে অন করার সিস্টেম। অনও একই বিষয়, একবার টিপ দিয়ে পরে একবার লং একটা প্রেস 2 সেকেন্ডের, অন হয়ে গেল এটা। আচ্ছা, মাঝখানে যেটা বাটন আছে সেটা হচ্ছে নর্মাল মোডে থাকে প্রথমে। আমি যদি বাম দিকে দিই তাহলে এটা সিনেম্যাটিক শট করবে, অর্থাৎ স্লো যাবে। মাঝখানে হচ্ছে নিউট্রাল বা নর্মাল মোড, এবং পরে আছে স্পোর্ট মোড। এখানে কোনো যখন আমরা ড্রোন চালাবো তখন সামনে কোনো বাধা টাধা থাকলে তখন সেন্সিংটা কাজ করবে না, নর্মাল মোডে সেন্সিং কাজ করবে। এখানে একটা বাটন আছে, এটা হচ্ছে হোম বাটন এবং পজ বাটন। এটাতে যদি আমি ক্লিক করি তাহলে ড্রোনটা নিজের জায়গায় ফেরত আসবে, অথবা যে জায়গায় আমি আসি, কোনো জায়গায় চলতে চলতে এই জায়গায় আমি পজ করলে ড্রোনটা সেখানে থামবে। আর এখানে যেটা আছে এই বাটনটা, এখানে হচ্ছে ক্যামেরার বাটন। এখানে কখনো হচ্ছে ভিডিও করবে, এখানে একবার টিপ দিলে ভিডিও মোড আসবে, আবার টিপ দিলে হচ্ছে নর্মাল মোড আসবে, ফটো মোডে যাবে। এখানে একটা ফাংশন, এখানে ফাংশন দিয়ে চেঞ্জ করা যায় কিছু। আর এখানে হচ্ছে আমি ভিডিও বা ছবি যেটাই থাকুক না কেন, এখানে যদি আমি টিপ দিই, ভিডিও মোডে যদি থাকে তাহলে হচ্ছে ভিডিও অন হবে, এবং যদি ফটো মোডে থাকে তাহলে ফটো তুলবে। এখানে এটা দিয়ে আমি যে এই যে এটা আছে ক্যামেরা যেটা আছে, এটা যদি আমি ঘুরাই তাহলে ক্যামেরাটা আপ ডাউন করবে, এই মোটামুটি। আর এখানে এটা খোলা যায়, খুলে আমি এখানে মোবাইল ক্যামেরা রাখতে পারবো। মোবাইল রেখে আমার এখানে দুইটা ইয়ে আছে, আমি বাম পাশেরটা খুলবো। বাম পাশেরটা খুলে এটা আমি যে মোবাইলের যে সি পোর্ট আছে সেই সি পোর্টের সাথে এটা লাগানো যাবে। তো এটা পুরোটাই খোলা যাবে। এটা খোলা যাবে, খুলে আমরা চাইলে যদি কারো পুরাতন আইফোন থাকে সে এখানে লাইটনিং পোর্ট ব্যবহার করতে পারবে। এটা লাগানো খুবই সোজা, জাস্ট এইভাবে এখানে লাগিয়ে দিলে এটা হবে। তো আমার যেহেতু USB-C পোর্ট আছে, তো আমি এটাই লাগিয়ে রাখি আপাতত।
এবং এটা লাগানোর সময় আবার হচ্ছে এইভাবে ঘুরে এইভাবে লাগালে হবে। এইভাবে রেখে দিলাম। আমি আবার অফ করার সময় আবারও সেম ভাবে অফ করে দিলাম এবং এগুলো খুলে আমি এখানে রেখে দেব। ব্যাস, এটা হচ্ছে আমার RCN3 কন্ট্রোলার। আচ্ছা, এই প্যাকেটের সাথে কিছু স্টিকার পাওয়া যায়, কিছু কথাবার্তা পাওয়া যায়, এখানে অ্যাপ ডাউনলোড করার সিস্টেম আছে, যদিও এগুলো আমি পড়ি নাই, এগুলো লাগেও না, আমার মনে হয় কেউ পড়েও না। তো এর সাথে আমি এটা রেখে দিচ্ছি। আচ্ছা, দুইটা প্রোপেলার দিবে সাথে, দুই সেট প্রোপেলার দিবে। যদি এটা ভেঙে যায় কখনো তাহলে এটা ব্যবহার করা যাবে। চার্জারের কথা যদি আসি, চার্জার এটা ডিজে চার্জার একটা, এটা হচ্ছে 65 ওয়াটের, 33 ওয়াট বা 45 ওয়াটেরও পাওয়া যায়। তবে 65 ওয়াটের চার্জার যদি লাগানো যায় তাহলে 3টা ব্যাটারি একসাথে চার্জ হবে এবং এটা পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করা যায়। যদি ফুল চার্জ থাকে তাহলে এটা মোবাইলে চার্জ দেওয়া যাবে। যদি 45 ওয়াট ব্যবহার করা হয় তাহলে কিন্তু একটা করে চার্জ হবে, একটা শেষ করবে তারপর একটা করবে তারপর একটা করবে। তো আমার মনে হয় যে 65 ওয়াটেরটা ব্যবহার করলে, ডিজে মেইন যেটা আছে সেটা করলে একসাথে চার্জ দেওয়া যাবে। এখানে একটা বিষয় আছে যে তারটা ডিফল্টভাবে থাকে সেটা দিয়ে আমি ব্যাটারি চার্জ দিব এবং এখানে আরেকটা USB-A to C একটা কেবল দিয়ে আমি সরাসরি কিন্তু রিমোটটাও চার্জ দিতে পারবো। তো এই মোটামুটি। আর ব্যাগের কথা যদি আমি বলি, এই ব্যাগ থার্ড পার্টির একটা ব্যাগ। এখানে আমি ড্রোনটা রাখতে পারবো বেশ ভালোভাবেই, এখানে একদম সুন্দর মতো আঁটবে। এটা এই পাশে, এই যে বাকি যে জিনিসগুলো যেগুলো আছে সেগুলো আমি ভিতরে এখানে রাখতে পারলাম। এটা যদি ঘাড়ে নিতে চায় কেউ তাহলে সে নিতে পারবে, আমার মনে হয় না যে লাগে, হাতে বহন করাই সবচেয়ে ভালো। এটা আমি বন্ধ করে দিলাম। আর এখানে ব্যাটারি প্যাক থাকবে, আর এখানে আমি কোথাও গেলে তখন এই চার্জারটা আমি এখানে ব্যবহার করতে পারবো। চার্জার এই মোটামুটি সেট।